আপা, এই যে আমার মেয়ে, আপনার ছেলের সাথে খুব মানাবে। মাশাল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। কিরে বাজান, তোর পছন্দ হয়েছে মাইয়া? হায় আল্লাহ, আমার আমার স্বামী এই বাড়িতে বিয়ে করতে এসে। বৌমা, আজকের থেকে এই সংসারের চাবি তোমার। তুমি আজকের থেকে এই দায়িত্ব পালন করবা। আমার তো বয়স। কি ব্যাপার ছোট বউ, তুমি বড় বউয়ের হাতের থেকে চাবিটা থাপাদা নিয়ে গেলা কেন? আমি থাকতে আপনি এই বাড়ির সংসারের চাবি বড় ভাবিরে বুঝাই দিতেছেন কেন? এটা তুমি কেমন কথা কইলা ছোট বউ? আমি জানি যে আমার বড় পোলা তেমন একটা ইনকাম করে না, আমার ছোট পোলা অনেক ইনকাম করে, কিন্তু সংসারের নিয়ম অনুযায়ী তো বড় বই চাবির গোছাটা পাইবো নাকি? তুমি এইভাবে বড় বউয়ের হাতের থেকে চাবির গোছাটা কাইরা নিয়ে যাইবা? আপনি জানেন না এখন জামানা পাল্টায় গেছে? এই সংসারের সব খরচ আমার জামাইয়ের টাকায় চলে, মানে আপনার ছোট পোলার টাকায় চলে। তাহলে এই চাবির গোছা কার কাছে থাকবো? আপনি কোন? ছোট বউ, কথাবার্তা একটু সাবধানে কও। তুমি ভুইলা যাও না আমি তোমার শাশুড়ি, এখনো বাইসা আছি, তাই তোমারে কইতাছি চাবির গোছাটা বড় বউয়ের হাতে দাও। বাহ 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 বাহ, ভালোই তো কথা কইলেন। আমার জামাই ইনকাম করব আর এই সংসারের চাবি নাকি বড় বউয়ের কাছে থাকবো না? আমার যখন যা দরকার হইব আমি বড় বউয়ের পিছে পিছে ঘুরা ঘুরা ভিক্ষা চামু না? আমি কমু যে আমার একটু দুধ দেন ভাবি, আমার একটু চিনি দেন, আমার একটু তেল দেন। বাহ, ভালোই তো কথা কইলেন আম্মা আপনি। ছোট, তুই আমার অহত্যক ভুল বুঝিস না। আমি আমার থেকে চাবির গোছা নিতে চাই নাই, আমার নিজের থেকে আমারে দিছে। আমি এত বড় বাড়ির চাবির দায়িত্ব নিয়ে কি করুম? আমি তো সামলাইতে পারুম না। বড় ভাবি, তুমি চুপ থাকো, তোমার লগে আমি কোনো কথা কইতে চাই না। তুমি উপরে উপরে ভালো থাকো, ভিতর ভিতর যে তোমার মনে শয়তানি আমি কি বুঝি না? তুমি যে মারে পাম পট্টি দাও এই সংসারে চাবির লেগা, আমি এগুলো সব বুঝি। ছোট, এই সংসারের চাবির লেগা আমি কোনোদিনই আমার মায়ের মতো শাশুড়িরে পাম্পট্টি দিই নাই। তুই আমার শুধু শুধু ভুল বুঝিস না। হাত থাক, শাক দিয়ে আর মাছ ঢাইকো না। তোমার যে ভিতরে ভিতরে শয়তানি, এটা আমার থেকে ভালো কেউ জান না। আর শুধু তোমার না, তোমাকে সবার, তোমাকে প্রতিটা মানুষটা আমার খুব ভালো মতো চেনা আছে। এই বাড়িতে কেন যে আমি বউ হয়ে আইতে গেছি, আমার কপালটাই খারাপ। আজকের পর থেকে এই সংসার আমার কথায় চলবো, আমি চালামু এই সংসার। ভালোই আম্মা ছোট চাবি নিয়ে নিছে, আমি তো এত বড় দায়িত্ব নিতে পারতাম না। আর শুধু শুধু আমারে কতগুলা কথা শুনাইল আম্মা। আর যেটা যারে মানায় ছোটই ঠিক আছে। থাকবো মা, আর কথা কইতে হইব না, চলো ঘরে চলো। কি ব্যাপার বড় ভাবি, তুমি ছোট বাচ্চা নিয়ে আর ঝাড়ু দিতেছ? তোমার বউ তো ভাই সংসারের নানা কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার এবার কোনো ঝাড়ু দিতে, এটার লাগে আমি ঝাড়ু দিতেছি। কি বললা? আমার বউ সংসারে নানান কাজ নিয়ে ব্যস্ত থাকে, তা তুমি কি করো? মানে তুমি কি পালঙ্কে বসে থাকো আর আমার বউ সংসারে সমস্ত কাজ করে? তুমি কারে কি বুঝাইতেছো ভাবি, বলো তো? কারে কি বুঝাও? মানে আমার কি চোখ নাই? মানে আমি কি অন্ধ? আমার বউ এই সংসারে কি কাজ করে না করে, কতটুকু কাজ করে আমি তো জানি নাকি? আমি যদিও দোকানে পড়ে থাকি, কিন্তু আমি বুঝি না, আমি জানি না আমার বউ কোন প্রকৃতির মানুষ,
এই সংসারের সমস্ত কাজ করে হলো গিয়ে তুমি। বাদ দাও তো দেওরা। আর তাছাড়া সংসারের বড় বউ যারা থাকে তার উপরে দায়িত্বটা একটু বেশিই থাকে। আর সংসারের ছোট বউ যারা তারা তো এমনি ছোট মানুষ, যখন সময় হইব নিজে এইসব দায়িত্ব লইব। মানে তোমার কথা বোঝা যাইতেছে যে সংসারের মধ্যে বড় বউ যারা তারা গাদার মতো খাইটা মরবো, আর ছোট বউ যারা তারা পায়ের উপর পা তুলে খাবে। এটা তো বুঝতে চেতেছো নাকি? আমার কথা হচ্ছে এটা না, আমার কথা হলো এই সংসারের মধ্যে বড় বউ যদি কাজ করে ছোট বউ কাজ করবে কেন? বড় বউ কি ঠাকা যে একা বড় বউ কাজ করবে? তুমি এই কথা কইতাছো দাওরা, তোমার কাছে কইতে ডরও লাগতেছে, তারপরেও কই। আজকে আমার শাশুড়ি সংসারের চাবিটা আমার হাতে দিছিল, তোমার বউ থাবা দিয়ে আমার থেকে চাবিটা লয়ে গেছে গা। কেন? মায় চাবি দিছে সংসারে তোমারে, তুমি বড় বউ মানে বড় ভাবি, একমাত্র চাবি পাওয়ার হক তো তোমার। তা আমার বউ থাবা দিয়া কেন নিবে? ওরা এত বড় সাহস হয়ে গেছে তোমার কাছ থেকে চাবি থাবা দিয়া নেয়? এত বড় সাহস করে কে দিছে? কে দিছে কে? এই জন্যই আমি তোমার কোনো কথা কইতে চাই না। তোমার বউ বাড়ির চাবি নেওয়া আর আমি চাবি নেওয়া তো একই কথা না, আমার বউ সংসারে চাবি নেওয়া যেই কথা তুমি নেওয়া এক কথা না। আমার বউর হাতে চাবি মানা নেই সংসারের, কারণ আমার বউ হইলো ছোট, তুমি হইলে গিয়া বড়। কেন ভুলা যাবার বার এক কথা? ও মানে আমি খুব ভালো টাকা পয়সা ইনকাম করি দেখে এই সংসার চালাই দেখা এই জন্য তুমি কোনো প্রতিবাদ করবে না? আর তোমার জামাই মানে আমার বড় ভাই সে কৃষিকাজ করে দেখা সেই সংসারে টাকা পয়সা দিতে পারে না দেখা মানে তোমার কোনো দায়িত্ব কর্তব্য নাই, মানে তুমি কিছুই বলতে পারবে না? মুখ তালা, এই জন্য এটা হইব না, এটা হইব না। আমার বউ কি কইলো না কইলো ওইদিকে তুমি কোনো খেয়াল দিবা না, কোনো লক্ষ্যই করবা না। তুমি বড় এই সংসারের, তোমার উপরে এই সংসার চলবো, তোমার কথাই সংসার চলবো, আমার বউর কথা তো সংসার চলবো না। এই সংসার আমগো দুইজনের কথাই চলবো। আমি যা বোঝার বুঝে গেছি ভাবি, তুমি আর শাক দিয়া মাছ ঢাইকো না, আমার বোর হয়ে আর ওকালতি করো না। আচ্ছা আমি আমার বউরে গিয়ে জিজ্ঞেস করতেছি। ও দাওরা, তুমি কিন্তু আবার এখন তোমার বউর লগে যায় চিল্লাচিল্লি করো না। আমার বউর সাথে কি করতে হবো না করতে হবো আমি তো ভালো বুঝি নাকি? তোমার থেকে কি আমার শিখতে হবে না পারমিশন নিতে হবে? আল্লাহ জানে আজকে আবার কোন অশান্তি হয়। ও বাবা, বাবা একটু একটু দাঁড়া রে বাবা। কি ব্যাপার মা, তুমি গরমের মধ্যে রান্না করতেছো, ওদিক দিয়ে বড় ভাবি তার বাচ্চাটা নিয়ে উঠান ঝাড়ু দিতেছে, তো আমার বউ কই? বউ কি করে? বউরে বলতো না রান্না করার জন্য? তোমার বউ তো নবাবজাদি, তোমার বউরে রান্না করতে কইলে কি সে এসে রান্না করবো? তাহলে তো আমি একটা কইলে সে আমার 70টা কথা শুনাই দিব। আমার বউ তো আগে এমন ছিল না, হঠাৎ করে এত পরিবর্তন হয়ে যাবে আমি কোনদিন কল্পনা করতে পারি নাই। তোর বউ এভাবে কথা কইব না কি করব? তুই তো বেশি বেশি করে টাকা ইনকাম করস, সংসারে টাকা দেস, আর তোর বড় ভাই তার তো কোনো ইনকাম নাই, সে তো সংসারে কোনো টাকা পয়সা দিতে পারে না, যার জন্য তোর বউ বড় বউয়ের সাথে এরকম করে আচার আচরণ করার সাহস পায়। মা তুমি এইভাবে কথা বলতেছো কেন? মানে অন্যায় করছো আমার বউ, তুমি আমার কথা শুনাইতেছো কেন? আমার তো মনে হচ্ছে তুমি আমার খোঁচা মেরা কথা শুনাইতেছো। আমি এখানে কি করলাম? না রে বাবা, আমি তোরা কোনো খোসা মেরা কথা কইতাছি না, সব হইলো আমার কপাল, আমার ভাগ্যে যা আছে তাই তো হইব। ভাগ্যের দোষ দিয়ে লাভ নাই আর কপালের দোষ দিয়ে লাভ নাই। আচ্ছা তুমি নাকি বড় ভাবির চাবি সংসারে চাবি বুঝাই দিতে গেছিলা, আমার বউ নাকি চাবি থাবাদা নিয়ে গেছে। হ, কিন্তু তোরে এই কথা কেডাই কইলো? বড় ভাবি বললো আমারে। এখন তুই ক বাবা, এই সংসারের চাবি পাওয়ার যোগ্য কেডা, তোর বউ না বড় বউ? আমি কি বলবো, এই সংসারে পাওয়ার চাবি যোগ্য তো বড় ভাবির, কারণ সে বড় না। কিন্তু আমার বউ তো এটা মানতে চায় না। আমার বউ তার হিসাব একটাই, তার কথাবার্তা একটাই, আমি যতটুকু বুঝলাম যে আমি টাকা কামাই, আমি এই সংসারটা চালাই, মানে চাবি হার কাছে থাকতে হবে। আচ্ছা মা তুমিই বলো, এটা কোনো কথা? সংসারে বড় ভাবি আছে না? বড় ভাবি তো এখনো জীবিত আছে। বড় ভাবি যদি না থাকতো তাহলে একটা কথা ছিল, আর ওর কাছে বা কেন থাকবো? চাবি থাকবো তোমার কাছে, তুমি তো এখনো জীবিত নাকি? আমি তো তোর বউরে বারবার এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি, কারণ আমার তো বয়স হয়েছে,
আমার অবর্তমানে এই সংসারের সমস্ত দায়িত্ব পাইব বড় বউ। কিন্তু না, সে নিজে এই সংসারে কর্তৃত্ব ফলাইতে চায়, সে এই সংসারের কর্তৃ মনে করে। আমি ভুল করে ফেলাইছি এই জায়গায়, মস্ত বড় ভুল আমি করছি। মানে আমার বউ যখন যেটা চাইছে, শাড়ি চাইছে, গয়না চাইছে, চাওয়ার আগে তো মাইনা দিছি। যদি বড় ভাবির মতো রাখতাম, এক কাপড় চুপড়ে রাখতাম, কষ্টে রাখতাম, তাইলে বসতো, তাইলে ওরা পাকনা গজাইতো না। আজকে তোর বউ কি কইছে জানোস? আমার এই মুখের উপরে হুমকি দিয়া কইতাছে তার কথাই নাকি এই সংসার চলবো, তার কথার উপরে কোনো কথা কওয়া যাইব না। কি তোমার এই কথা বলছে? তোমার হুমকি দিছে? দাঁড়াও, ওরা আমি হুমকি ছুটাইতেছি। আমারটা খায়া, আমারটা পইরা আমার মায়ের হুমকি দিব, আমার বড় ভাবির হুকুম দিব কাজের। আর তোমার এই রান্না করা বসেছে কাজ করার জন্য গরমের ভিতরে, আমি তাকায় তাকায় দেখবো? কোনোদিনও সম্ভব না। ও কি ভাবছে, কি আমার বউ কি ভাবছে? ওর আমি এমনি এমনি ছেড়ে দেবো? আমি এমনি ছেড়ে দেওয়ার ছেলে না, এটা তো তুমি ভালো করে জানো। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। এখন কি আর করবি ক? সংসারের ভিতরে বাজাম, ঝগড়াঝাটি করিস না, ঝগড়াঝাটি করলে সংসারে আর অশান্তি বাড়বো। এখন যদি আমি আমার বড় ছেড়ে দেই, তাহলে তো পার পাইয়া দেবো। ও এখন একটা কইছে চাবি নিয়ে গেছে, সামনে দেখবো তুমি বাড়ি থেকে বাই করে দিব। তুমি ওরা চেনো? আমি আমার বড় ভালো করে চিনি। আর বীজ দাঁত আমার এখনই ভাঙতে হবে। বাবারে, আমার এই সংসারটার ভিতরে আমি কোনো অশান্তি চাই না। আমার বড় বউ কাজ কাম যা করতেছে করুক, তোর বউরে কইছি একটু চুপচাপ থাকতে, তার রান্দা বাড়া যেখানে যা লাগবো সব আমি কইরা দেবো। কিন্তু এই ব্যাপারে আল্লাহর হস্তে বাবা, তুই তোর বউর লগে কোনো কথা কইস না, কথা কইলে সে অশান্তি করব। আমি আমার বউরে কি বলুম না বলুম, এটা কি তোমার কাছে আমার শিখতে হবে? তোমার রান্না করা দরকার, তুমি রান্না করো, আমি দেখতেছি। আমার আর অশান্তি আর ভাল লাগে না। কি ব্যাপার, কই যেতেছো তুমি? আব্বাই আইতাছে, আব্বার একটু আগে আনতে যাইতাছি। তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে তোমার বাবা আমাকে বাড়ি চিনে না। এর আগে আনার কি হইলো? আমি বুঝলাম না, তুমি এমন করে কথা কইতাছো কেন আমার লগে? আজব তো, তোমার সাথে আমি কিভাবে কথা বলবো? তুমি আমার মায়ের রান্না করে ঢুকাই দিচ্ছে গরমের মধ্যে রান্না করার জন্য। কেন তুমি রান্না করতে পারলা না? এদিক দিয়ে আবার কি করলা? বাড়ির মধ্যে আমি ঢুকতে না ঢুকতেই আমার বড় ভাবি বাচ্চা নিয়ে, ছোট একটা দুধের শিশু নিয়ে সে উঠান ঝাড়ু দিতেছে। সে কি পারে বাচ্চা নিয়ে উঠান ঝাড়ু দিতে? তুমি উঠান ঝাড়ু দিতে পারো না? বাবা বাবা, মা ভাবির জন্য এত দরদ? কই, বউয়ের কথা তো একবার চিন্তা করলা না? তোমার বউ গরমের মধ্যে রান্না করব আর তোমার মা ভাবি বয়া খাইবো, তাই না? কি কথা কইতেছো তুমি? তো তুমি এবারে বউ হয়েছে কেন? আরে বউরা তো রান্না বান্না করবে, আমার মা এখন আরাম করবে। আমার মা তো সারা জীবন রান্না বান্না করে খাওয়াই আমাদের বড় করছে। তো তোমারও বিয়ে করে আনছি কেন আমি? আর তুমি কিন্তু ভুলে গেছো, ওটা কিন্তু আমার বড় ভাবি। বড় ভাবি কিন্তু মার সমতুল্য, তোমার সিনিয়র কিন্তু। সে কিন্তু এই বাড়িতে আগে আসছে। তাইলে তুমি কি কইতে চাও? তোমার বড় ভাবি তারে কি আমি মাথায় নিয়ে নাচমু? হ্যাঁ, তুমি কি ভুইলা গেছো এই সংসারটা চলে আমগো টাকায়? খবরদার, কথাবার্তা সাবধানে বলবা কিন্তু। সংসারের মধ্যে এত সুন্দর একটা সংসার চলতেছে আমাদের, এই সংসারের মধ্যে কিন্তু আগুন লাগায়ও না। আমি দেখতেছি তোমার ভিতরে কিন্তু অহংকার ঢুকে গেছে। আচ্ছা ভালো কথা, আমার মা বড় ভাবির চাবি দিছে, এই সংসারের চাবি। তুমি বড় ভাবির থেকে থাবা দিয়ে চাবি কেন নিচ্ছ? কেন নিচ্ছ চাবি? বাহ, বাড়িতে আইতে নাইতে তোমার কানে এই কথা দিয়া দিছে, তোমার কান ভারী করছে। আচ্ছা, তাহলে তোমার বড় ভাবি ভালো হইলো কই থিকা? তোমার আমি সাবধান করছি। হ্যাঁ, আমার বড় ভাবির নামে একটা উল্টা উল্টা কথা বলবা না। আমার বড় ভাবি হাজার গুণ ভালো আছে তোমার থেকে। আচ্ছা, তুমি যে বললা সংসারটা আমরা চালাইতেছি, তুমি টাকা ইনকাম করো, টাকা রুজি করো তুমি। টাকা রুজি করি আমি, সংসারটা আমি চালাই। আমার মা ভালো থাকবো না, আমার বড় ভাই ভালো থাকবো না, কে ভালো থাকবো? হ্যাঁ, তাহলে তুমি আমারে বিয়া করছো কেন? তুমি তোমার মা ভাবিরে নিয়েই সংসার করতা, তা করে নিয়েই থাকতা। তোমার সাথে আমি তর্কে যাব না। এই মহিলা মানুষের সাথে তর্কে গিয়ে পৃথিবীতে কেউ কোনোদিন পারে নাই। তোমার আমি শেষবারের মতো বলতেছি, ভালোই বলতেছি, যে এই চাবিটা তুমি বড় ভাবির থেকে থাবা দিয়ে নিচ্ছ, ওই সংসারের চাবি, এই চাবিটা বড় ভাবিরে বুঝাই দাও।
সে এটার হকদার, তুমি না কিন্তু। না, আমি চাবির গোছা দিমু না। আমি যদি চাবির গোছা না দিই তাহলে তুমি আমার কি করবা? কি করুম আর আমি কি করুম? তোমার বিয়া করে আমি ঠেকছি না, আমি আর কি করুম? আমার কি করার আছে? আমার তো কোনো কিছু করার নাই। আমার যদি করার থাকতো তাহলে তো কবেই করতাম। কিন্তু তুমি ইদানিং কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছো, যে পরিবর্তনটা তুমি আগে ছিল না। আমি থাকতে তোমার মায় কোন সাহসে তোমার বড় ভাবির হাতে চাবির গোছা তুইলা দেয়? বারবার একই কথা বলতেছো তুমি, এই ঘুরা ঘুরে একই কথা বলতেছো তুমি। তোমার ভাবি আর তোমার মারে নিয়া আর একটা কথাও তুমি আমারে কইবা না। আমি কেমনে আমার সংসার চালাম এটা হচ্ছে আমার ব্যাপার, এটা আমি তোমারে হুকুম কইরা গেলাম। চিন্তা করছো? হ্যাঁ, বোঝার আমি বুঝছি। আসসালামু আলাইকুম বিএন সাহেব। ওয়ালাইকুম সালাম। বিয়ে আপনি আইছেন, ভালোই হয়েছে। কেন, কি হয়েছে বিএন সাহেব? আপনারে কি আর কমু, আপনার মাইয়া আজকে এমন একটা কাজ করছে যেটা আপনার কাছে কর মতো কোনো ভাষা নাই গা। আমি তো এই সংসারের গুরুজন নাকি? আমি আমার বড় বউরে আমার সংসারের চাবিটা তার হাতে তুইলা দিচ্ছি। কইছি যে বৌমা, তুমি যেহেতু এবারের বড় বউ, তাইলে তুমি আজকে থেকেই সংসারের দায়িত্ব পালন করো। আমার তো আস্তে আস্তে শরীরে দুর্বল হয়ে যাইতেছে, অসুস্থ হয়ে যাইতেছি। আর কতদিন? এখন বড় বউ হিসাবে সংসারের সমস্ত দায়িত্ব তুমি পালন করো। আপনার মাইয়া কি করছে জানেন? থাপা দিয়া আয়া চাবিটারে আমার বড় বউর কাছ থেকে নিয়ে গেল গা, আর আমারে জানা তাই কথা শুনাই দিল। আপনার কেমন মাইয়া? হ্যাঁ, কোনো শিক্ষা দীক্ষা দেন নাই মেয়েটারে? কি কোন বিএন সাহেবা, আমার মাইয়া আপনার সাথে বেয়াদবি করছে? না না না, আমার বিশ্বাস হয় না। আমি তো আমার মেয়ের এই ধরনের শিক্ষা দেই নাই। আর আপনার সংসার চলে আমার মায়ের জামাই, তাই বলে কি এই আপনার সাথে বেয়াদবি করবো আমার মাইয়া? এইটা আমার বিশ্বাস হয় না। না না না, আমি আমার মায়ের এই ধরনের শিক্ষা দেই নাই। তাছাড়া আমার মাইয়া বড়দের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করবো, এই শিক্ষাটা আমার মায়ের আমি কোনোদিন শিখাই নাই। তার মানে আপনি কইতে চাইতেছেন যে আমি মিছা কথা কইতাছি? আপনি যেহেতু আমারে বিশ্বাস করেন না, আপনি আপনার মাইয়ার কথাই কইতাছেন, মাইয়ার টানে টানতাছেন, তা মাইয়া তো বাপের মতোই হইব নাকি? না বিআই সাহেবা, ব্যাপারটা এরকম না। আমি তো বলতেছি না আপনি মিথ্যা কথা বলতেছেন। আর আমার মাইয়া আপনার লগে বেয়াদবি করছে, এটা না আমার বিশ্বাস হইতেছে না। আমার মায়ের তো ছোটকাল থেকে আমি মানুষ করছি, আমি এই ধরনের শিক্ষা দেই নাই। তারপর শ্বশুর বাড়িতে সে আইছে, আমি জানি তো সবার লগে মিলামিশাই চলতেছে, আমার মায়ে ভালোই আছে। বিয়াই, বিশ্বাস তখনই করা যায় মাইয়া যদি কোনো বিশ্বাসের কাজ করতো, তাইলে আপনি মাইয়ারে বিশ্বাস করতে পারতেন। আজকে আমার চোখের সামনে যেই কাজটা করছে, এই কথাটা আপনার কোয়ার পরে তো আপনার বলা উচিত ছিল, ঠিক আছে বিয়াইন, আমার মাইয়া যদি এরকম কোনো ভুল কাজ কইরা থাকে, আপনার সাথে বেয়াদবি করে থাকে, আমার মাইয়ার আমি শাসন করবো। তা না করে আপনি কি করলেন? আপনি কইলেন আমার মাইয়া এরকম কোনো কাজ করতে পারে না। তার মানে আপনি আমারই মিথ্যুক বানাইলেন। আপনি সত্যিবাদী হলেন, আপনার মেয়েও সত্যিবাদী হইল। দেখেন বিআই সাহেবা, বুঝলাম আমার মাইয়া ভুল করছে। আপনি তো এইবারই গার্জেন, মুরব্বী, আমার মাইয়া শাশুড়ি। আমার মাইয়া পোলাপান মানুষ, হয়তো ভুল ভুল করতেই পারে, হরে একটু শিখাই পড়াই নিবেন না। আরে আমার মাইয়া সাবির গোছা নিব কেন? সাবির গোছা নিব বড় বউই এরা প্রাপ্য। আচ্ছা ঠিক আছে, আমি যখন আয়া পড়ছি আমার মায়ের লগে একটু কথাবার্তা কই, তারপরে বুঝি দেখি কি করা যায়। হ জান, মাইয়ার লগে কথা না কইলে তো আর বুঝবেন না, যে মাইয়ার লগেই কথা কন। ঠিক আছে বিআই সাহেব। বে আপনি ভিতরে যান, আমি রান্নাঘরের কাজটা সাইডে আইতাছি। ঠিক আছে। আব্বা, তুমি আইছো? তোমার আইতে এত দেরি হইলো কেন? দেরি কেন হচ্ছে কমু? আমি রাস্তা দিয়ে আসার সময় তোর শাশুড়ি আমার কতগুলো কথা শোনাইলো, আমি তো লজ্জায় নাই। তোর শাশুড়ি আমার কইলো, বিআই সাহেব আপনার মাইয়ায় কি একটা আকাম করছে জানেন? কি কয়? আমি বড় বউরে চাবি দিতে গেছি, আপনার মাইয়া আইসা থাপ্পা দিয়ে চাবির গোছা নিয়ে গেল গা।
কি যে অপমানটা করলো না, আমি মাথা নিচা ফেরা চোরের মতন আইতে বাধ্য হয়েছি। কি কো আব্বা, আমার শাশুড়ি তোমার লগে এমন করে কথা কইছে, তোমারে এমন অপমান করছে, আমি সাবির গোসা নিছি এইটাও তোমারে কইছে, তুমি কিছু কও নাই? তুই কি মনে করস তোর শাশুড়ির আমি কিছু শুনাই নাই? আমি ঠিকই শুনাইছি। তুই কোন বংশের মাইয়া, হ্যাঁ, এটা তোর শাশুড়ি আমি বুঝাই দিছি। এই বাড়ির চাবি যদি পাইতে হয় তুই পাবি। তুই হলো উচ্চ বংশের মাইয়া, হ্যাঁ, বুঝতে পারি এটা, এটা বড় বউ পাইব কেন? এর লেগা তোর শাশুড়ির আমি বইটা ভালো করে বুঝাই দিছি যে এই চাবি পাইতে হইলে আমার মাইয়াই পাইব, মানে এই বাড়ির ছোট বই চাবি পাইব। কারণ সংসার তো ওরা চালায়, ওর জামাই চালায়, ওর জামাইয়ের ইনকামে এই সংসার চলে, তার চাবিটা কেনা পাইব? আচ্ছা আব্বা, আমার শাশুড়ি তোমার এতগুলা কথা শুনাইলো, তুমি তারে উল্টা কথা শুনাইতে পারো নাই? রাস্তার মধ্যে তারে অপমান করতে পারো নাই? শোনায় নাই মানে অনেক কথাই শোনাইছে। আচ্ছা, আমার কিছু মাথায় ঢুকে না, হ্যাঁ, তোর জামাই সংসার চালায়, হ্যাঁ, খালি আছে বড় বউ বড় বউ বড় বউ নিয়া, হ্যাঁ, তো বড় বউ নিয়ে আছে কেন? তোর জামাই যে টাকা পয়সা কামাই সংসার চালায়, এই তরে তরে নিয়ে থাকতে পারে না? হ্যাঁ, তা না, বড় বউ নিয়ে আছে। ওর জামাই তো কামরা, আর তোর জামাই তো গঞ্জে ব্যবসা করে, দোকান আছে, টাকা কামায়, তার টাকা দিয়ে সংসার চলে। তা তোর একটু আদর যত বেশি করা দরকার না? না, তা করবো না। তা রাস্তায় আমারে দাতা কুইটো। কইবই তো, আমার শাশুড়ির তো স্বভাব খারাপ, এর জন্যই তো আমি তারে দুই চোখে দেখতে পাই না। এই চাবি যেহেতু আমার হাতে আইছে, আমি জিন্দিগি তো এই চাবি ছাড়ুম না। ছাড়বি কেন? কেন ছাড়বি? এই চাবি তুই আর কোনোদিন ছাড়বি না। এই চাবিরে যে ধরছস, আর সারাসারি নাই। এই সংসার তোর, তোর কাছে চাবি রাখবি। এই চাবি থাকা দায়িত্ব বুঝস? এই চাবি থাকা মানে এই বাড়ির পুরা কর্তৃত্ব তুই করবি, তোর ইশারায় সবাই চলবো। তুই আমার মাইয়া। আব্বা, তুমি হ্যাঁ কথা বাদ দাও তো। এই সংসার আমি আর এক রাহুম না, আইজ নয় কাল এই সংসার আমি আলাদা কইরাই ছাড়ুম। ঠিক কথা কইছস মা। এই না হইলে কি তুই আমার মাইয়া? চলো ঘরে চলো। চল, নে মিষ্টিটা ধর, চল যাই। আহো। আব্বা এসে আব্বারে নিয়ে দামি বিস্কিটটা খাওয়াই। কি ব্যাপার বড় ভাবি, কথা নাই বার্তা নেই, হুট করে তুমি আমার ঘরে কি করো? ছোট, আমার বাচ্চাটা অনেক কাঁদতেছে। বোন, আলমারির ভিতর তো দুধ আছে, আর সংসারের চাবিও তো তোর কাছে, আমার বাচ্চাটার একটু দুধ দে না। বড় ভাবি, আলমারিতে তো দুধ নাই, দুধ তো শেষ হয়ে গেছে। ও, দুধ শেষ হয়ে গেছে? কিন্তু গত 2 দিন আগে তো দেখলাম আমার দেবর 1 ডিবা দুধ আনছে। ওহো, আমি তো এটা ভুলেই গেছিলাম। বড় ভাবি, অল্প একটু দুধ আছে, আমার আব্বাই আইছে বাড়িতে বেড়াইতে, হ্যাঁ একটু চা বানায় দিতে হইব না? এখন যদি আমি তোমার বাচ্চার লেগা দুধ দিয়া দিই, আমার আব্বাই তো রং চা খাওয়াইতে হইব। ছোট, আমার দুধের শিশু দুধ খাইব কান্তাছে, আর তুই কইতাছস তোর আব্বারে চা রাইন্দা দিবি। তোর আব্বারে তো তুই পরে দুধ আইনা চা রাইন্দা খাওয়াইতে পারবি। শিশু বাচ্চাটারে দুধটুক দে, আমি একটু গুলা খাওয়াই। কি কইলা বড় ভাবি? তোমার বাচ্চায় তো তুমি সব সময় দুধ খাও, তোমার বাচ্চায় যদি একদিন দুধ না খাও তাহলে কি তোমার বাচ্চাটা মইরা যাইব? মরবো না তো। কিন্তু আমার বাপে এই বাড়িতে বেড়াইতে আইছে, হ্যাঁ যদি আমি দুধ চা না খাওয়াই, আমার বাড়ির মান সম্মান থাকবো? এই বাড়ির কোনো মান সম্মান থাকবো? ছোট, তুই আমার দুধের বাচ্চার লগে তোর বাপের তুলনা করলি? কি কইলি? তোমার বাচ্চারা দুধ না খাইলে কি মরে যাইব? এটা তুই কেমন কথা কইলি বোন? আমার তো কোলে দুধের শিশু, দুধ খাইব কান্তাছে, আর তোর বাপেরা তো তুই দুধ চা পরে বানাও খাওয়াইতে পারতি।
এই ভাবি, এত জ্ঞান দিও না, তোমার এত জ্ঞান আমার ভাল লাগে না। কিছু হইতে না হইতে আইসা জ্ঞান দেওয়া শুরু করে দাও। আজকে সংসারের চাবি তোরাতে বইলা তুই এমন করে কথা কইতেছিস আমার লগে। শোনো, এই সংসারের চাবিটা আমার অনেক আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু আমি চাবিটা নেই নাই। এটা আমি অনেক বড় ভুল করছি। আর আমি পিছে কি লুকাইছি না লুকাইছি এত কিছু তুমি দেখতে আহো কেন? হ্যাঁ, বোন, আমি তোর কোনো কিছু দেখতে চাই না। আল্লাহর রাস্তে আমার বাচ্চাটার লাগে একটু দুধ দে। বড় ভাবি যাও তো, আর বিরক্ত করো না। কি হলো, দাঁড়ায় আসো কেন? আইসে, আমার একটু দুধ দাও। যতদিন আমার শাশুড়ির কাছে চাবি ছিল, বহু দুধ খাওয়াইছো বাচ্চারে। আর না, যতটুকু দুধ আছে এইটুকু দুধ আমার বাপরে চা বানায় খাওয়াইতে হইব। ওই যে গেল, এই যে তুই এখানে, আর আমি তোরে সারা বাড়ি খুঁজা হয়রান হয়ে গেছি। কেন আব্বা, তুমি আমার সারা বাড়ি খুঁজতেছো কেন? বাড়ি যাবো, তুই জানোস না তোর মা একা একা থাকতে পারে না। আব্বা, এই ভরা সন্ধ্যাবেলা তোমার এখন বাড়ি যাওয়ার দরকার নেই, তুমি কালকে সকালে যাইও। তগবারটা আমি থাকুম, তগবারটা যেই নীলা খেলা হইতেছে এদিকে আমি থাকতে পারি না। আর তোর যে এইবারটা বিয়া দিয়ে আমি কি ভুলটা করছি এখানে হারে হারে টের পাইতেছি। আব্বা, বিয়া যে তো দিয়াই দিছো, এখন আর এগুলো চিন্তা করে লাভ নেই। আমিও বুঝতাছি এই বাড়িতে বউ হয়ে আসাটা আমার কত বড় ভুল ছিল। এখন এই ভুলের সমাধান কেমনে হইব সেটার বুদ্ধি দাও। বুদ্ধি চাইতেছস? তুই আমার মাইয়া হয়ে তুই আমার কাছে বুদ্ধি চাইতেছস? ঠিক আছে, বুদ্ধি তোর আমি একটা দেই। তোর শাশুড়ি আর যা, এই দুজনের কাছ থেকে তুই সাবধানে থাকবি। আমি আইসা এই বাড়িতে যা দেখলাম তাতে আমার মনে হইলো তোর এই বাড়ি থেকে খেদানো লেগা এই দুজনই যথেষ্ট। তবে তুই আমার মাইয়া, তুই কিন্তু চারিদিকে চোখ কান খোলা রাখবি। আর যেমনি হোক তোর জামাই রে তোর হাতের মুঠের মধ্যে রাখবি, এইটারে কিন্তু ছাড়বি না। তোর জামাই তোর হাতের মুঠে থাকলে সবাই তোরে নম নম করব। আর জামাই যদি বিপক্ষে চলে যায় তাহলে কিন্তু মা তোর এই বাড়ি থেকে বিদায় দিব। আব্বা, তুমি খুব ভালো কথা কইছো। আমি তোমার মাইয়া, আমি যেহেতু এই সংসারের হাল নিজের হাতে নিছি, আমি এই হাল ছাড়তাছি না। আইজ নয় কাল আমার ওই বড় জাল আর হচ্ছে আমার শাশুড়ির লাথি মাইরা এই বাড়ি থেকে বাই করে দিব। এই না হলে কি তুই আমার মাইয়া যেমন হোক ক্ষমতা ছাড়বি না। তোর শাশুড়িরে আর তোর জারে দাবায় রাখবি, আর তোর জামাই রে হাতের মুঠোর মধ্যে রাখবি। তাহলেই সব ঠিক হয়ে যাবে। আসুন, আর সমস্যা হলে আমার ফোন দিবি, আমি তুর্গের মতো চলে আসুন, তারপর বুঝুম এগুলো যা বোঝা। আমি তাহলে যেমনি যেমনি কইলাম অমন অমন চলবি। আমি তাহলে গেলাম। আইসা আব্বা, ঠিক আছে, সাবধানে যাও আব্বা। আচ্ছা মনে বাড়ি যায় আমারে ফোন দিও কিন্তু। দিমনে। দি সুন্নি কোথাকার, কত বড় সাহস! আমারে না কইয়া আমার আলমারিতে 5,000 টাকা চুরি করছে। হই গেছে, আহে না কেন? দেখছেন আম্মা, আপনার বড় বউ কত বড় চোরের চোর! আমি ঘুমায়াছিলাম, আমার তোষকের তল থেকে চাবি নিয়ে আমার আলমারিতে 5,000 টাকা চুরি করছে। ছোট বউ, তোমার মা কোথাও ভুল হইতাছে। বড় বউ এমন মানুষ না যে চুরি করব, নিশ্চয়ই দরকার হইছে এই জন্য নিচ্ছে। আপনি চুপ থাকেন। কি হয়েছে? এই সুন্নি, আমার আলমারি থেকে 5,000 টাকা চুরি করে কই রাখছোস? হ্যাঁ, কই গেছিলি? এই, তুমি যদি আমার বড় ভাবে রে আরেকবার বাজে ভাবে উচ্চারণ করো, গাল মন্দ করো, তাহলে আমার হাতের 5টা আঙ্গুল দেখছো, 5টা আঙ্গুল কিন্তু তোমার গালে বসাই দেবে। আমি ভুলা যাবো তুমি আমার বউ। কি করছে আমার বড় ভাবি, কি করছে?
তোমার বড় ভাবি কত বড় সাহস আমার আলমারির থেকে 5,000 টাকা চুরি করছে। কি আমার বড় ভাবি টাকা চুরি করছে? পৃথিবী উল্টায় গেল। আর কেউ বিশ্বাস করলো, আমি বিশ্বাস করব না যে আমার বড় ভাবি টাকা চুরি করছে। তুমি দাঁড়াও। বড় ভাবি, আমার বউ কি বলতেছে? তুমি কি আলমারি থেকে 5,000 টাকা নিছিলা? ভাই, আমি 5,000 টাকা নিছি, কিন্তু চুরি করি নাই। আমার বাচ্চাটা অনেক অসুস্থ, ডায়রিয়া হয়ে গেছে গা। ডাক্তারের কাছে যে নিয়ে যাবো, আমার কাছে তো একটা টাকাও নাই। আর তোমার বউ ঘুমাইতেছিল, চিন্তা করলাম ঘুমের মানুষটার আবার ডাক দেবো, আবার যদি রাগ টাগ করে। আর আমারও তো খুঁজছি, আমারও আমি খুঁজে কোনো জায়গায় পাই নাই। বাড়ির উঠানে, বাড়ির বাইরে অনেক জায়গায় খুঁজছি, দেশা বেশা না পায়া আমি 5,000 টাকা নিয়ে ডাক্তারখানায় গেছি। এই যে ভাই দেখো, ডাক্তার অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা দিছে, এই যে রিপোর্টও নিয়ে আইছি পরীক্ষা কইরা। হ, ঠিক সময় যদি ডাক্তারের কাছে না নিতাম, আমাকে বাচ্চারে বাঁচাইতে পারতাম না রে ভাই। কি বললো আমার বড় ভাবি? কি বললো? হ্যাঁ, আরে আলমারি থেকে টাকা নিচ্ছে, সে নিতেই পারে। সেই বাড়ির হক, সেই বাড়ির অংশীদার। তুমিও যেমন এই বাড়ির বউ, সেও এই বাড়ির বউ। কিন্তু এই টাকা তো সে কামাই করে নাই, তার জামাই কামাই করে নাই। এই টাকা তো কামাই করছে আমার স্বামী, মানে তুমি। সে আমারে না কইয়া টাকা নিব কোন সাহসে? চিন্তা করছো মা, আমার বড় কথা সাইজ দেখছো? দিনে দিনে কিন্তু ওর কলজাটা বড় হয়ে যেতেছে, পাঁচ হাত হয়ে যেতেছে। ও মুখে যা আসে তাই বলে। এই আমার বড় ভাবে কি ফালাই না রে? হ্যাঁ, তুই আমার কাছে ফালাই না হইতে পারস, আমার মা আমার কাছে ফালে না, আমার ভাই আমার কাছে ফালে না, আমার বড় ভাবি আমার কাছে ফালে না। এত অহংকার কেন তোর? বাপের বাড়ির থেকে টাকাই নাকি অহংকারী করস? হ্যাঁ, 2-4 টাকা আনছ বাপের বাড়ির থেকে, তা না করে তো উল্টা আরো আমার টাকা পয়সা নিয়ে বাপের বাড়ি দিস। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? টাকা আমি কামাই, আমি ইনকাম করি। আমার বড় ভাবি 5,000 কেন, 10,000 নিব, 20,000 নিব। তার বাচ্চাটা অসুস্থ। আর তুই কেমন বউ? তোর তো উচিত ছিল এখানে বড় ভাবির উল্টা আরো টাকা পয়সা দেওয়ার। তা না কইরা আমার বড় ভাবিরে সুন্নি বলতাছ, চোর বলতাছ। বেয়াদবের ঘরে বেয়াদব। তার বাপ মাই তোর কিছু শিখায় নাই, আদব কাদা শিখায় নাই, বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে। এই তুই একদম আমার বাপ মা তুল্লা কথা কবি না। তোর বাপ মা কি তোরে শিখায় নাই বউয়ের লগে কেমনে কথা কইতে হয়? ওর এত বড় সাহস, তুই আমার তুই করে বলস? হ্যাঁ, তুই কি ভুলে গেছ আমি তোর স্বামী? তুই আমার তুই করে বলস, তা আমার বড় ভাইয়ের সামনে? কি তোর বড় ভাইয়ের সামনে কথা কইলে লজ্জা লাগে? হ্যাঁ, তোর বড় ভাইয়ের সামনে লজ্জা লাগার কি আছে? সে কয় টাকা কামাই করে, এই সংসারে কয় টাকা দেয় সে? ছোট বউ, মুখটা সামলায়া কথা কও। কইতে কইতে তোমার জিব্বাটা অনেক বড় হয়ে গেছে গা। তুমি মনে হয় ভুইলা যাইতাছো গা কে বড় আর কে ছোট। তুমি আমার পোলার লগে বেয়াদবি করতেছো ঠিক আছে, কিন্তু আমি তোমার শাশুড়ি। একটু হিসাব কইরা কথা কইও। তোমার বড় ভাসুর মানে আমার বড় পোলা তোমার সামনে দাঁড়ায় রইছে, আর তুমি এত বড় বড় কথা কইতাছো, মনে হইতাছে টাকা পয়সা সব তুমি কামাই করাছো তোমার বাপের বাড়ির টাকা। এই আপনি একদম কথা কইবেন না। আমি কি আপনার লগে কথা কইতাছি? আমি আমার স্বামীর লগে কথা কইতাছি। আপনি আমাগো মাঝে একদম কথা কইতে আইবেন না। মা, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুমি যদি একটা কুকুরের লেজ কাটার পরে মাটির নিচে রাখো, 6 মাস পরে উঠাবা দেখবে বাঁকা হয়ে গেছে। ওরা তুমি কোনোদিন সোজা করতে পারবে না, ও বেলাগাম হয়ে গেছে। তাই ওরা দিয়ে আর সংসার হইব না। এই তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যা, জীবনে কোনোদিন আমার বাড়িতে আসবে না। বললাম না তোর সংসার, যেই সংসারে এরকম চোট থাকে সেই সংসারে আমিও থাকবো না। থাক তুই তোর সংসার নিয়া। খারাপ ছোট বউ। বড় ভাই, তুমি আমার মাফ করে দিও।
এই মাইয়া কেডা? আমার বাড়িতে কাজের জন্য রাখছি, নতুন অসহায় একটা মাইয়া। ও আচ্ছা, কি রে বাজান, তুই কেমনে চুপ করে বইয়া থাকবি? মাইয়া কি তোর পছন্দ হইছে? আমার কিন্তু মাইয়া অনেক পছন্দ হইছে। মা, তুমি ভালো করে জানো যে একটা ছেলের জীবনে বিয়ে একবারই হয়, দ্বিতীয়বার হয় না। কেন তুমি আমার জোর করে এখানে নিয়ে আসছো মেয়ে দেখানোর জন্য? তাদেরকে হয়রানি করাইলা, আমরা নিজেরও হয়রানি হইলাম। তারা কষ্ট পাইল না? আরে বাজান, মানুষের জীবনে কত অ্যাক্সিডেন্ট হইয়া থাকে, আর তারা তো সবকিছু যাই না শুনেই রাজি হয়েছে। ও বাবা, আমি তোমার মার মুখ থেকে সবই শুনছি। তোমার আগের বউটা ভালো ছিল না। আমি সবকিছু যাই না শুনেই আমার মায়েরে তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছি। দেখেন, আপনার কথা যুক্তি আছে, কিন্তু আপনার মাইয়ারে যে আমি বিয়ে করে ঘরে নিয়ে যাব, আপনার মাইয়ারে যে সুখ দিতে পারবো, শান্তি দিতে পারবো, তার কি গ্যারান্টি আছে? মানলাম আপনার মেয়ে অনেক ভালো মেয়ে, সে অনেক সাংসারিক, সে আমার সংসারটা আগলায় ধরবে, আর যাই হোক আমার আগের বোর মতো তো করবে না। কিন্তু তারপরও আমি তার ভালোবাসা দিতে পারবো না, আমি তো তার সোহাগ দিতে পারবো না, কারণ আমার ভিতরে বাসা বান্ধে আছে তো আরেকজন। চুপ থাকতো বাজান, পিছনের কথা সামনে টানিস না। সামনে কি হইব হে চিন্তা কর, পিছনে যা গেছে গেটি বাদ দে। মা, আমি বিয়ে শাদী করবো না, চলো, এই বাড়ি তার এক মুহূর্ত না। কি কইতাছিস এসব? চলো তো, আপনারা কিছু মনে করেন না, চলো চলো। এটা কি হলো? কিছুই তো বুঝলাম না। থাকলে মা, তুই কোনো চিন্তা করিস না। তুই এটা কেমন কাম করলি কত বাজান? এত সুন্দর মাইয়া তুই জীবনে পাবি? আম্মা, বৌমা তুমি, তার মানে এই বাড়ির কাজের লোকের পরিচয় যে দিল, তুমি সেই কাজের লোক? জি আম্মা, সবই আমার কপাল। আমি আমার কর্মের ফল ভোগ করতেছি। ওই যে কথা আছে না, সুখে থাকলে মানুষের ভূতে কিলায়, তোমার অবস্থা হচ্ছে সেরকম। তুমি আমার মায়ের কষ্ট দিয়া, তুমি আমারে কষ্ট দিয়া, আমার ভাবিরে কষ্ট দিয়া, সংসারের মধ্যে অশান্তি কইরা তুমি তোমার নিজের, তোমার বাপের বাড়ির সংসারটারে খুব গুছাইছো না, নিজের মনে করছো, আপন মনে করছো। আসলে কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো কি? তোমার একটা কথা বলি, একটা মায়ের জীবনে তার বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে ওইটাই তার আসল ঠিকানা। নিজের বাড়ি আর নিজের বাড়ি থাকে না। শ্বশুর শাশুড়ি, স্বামী, দেবর যা আছে ননদ, তাদেরকে নিয়ে আপন করে থাকতে হয়। কিন্তু তুমি কি করছো? তুমি করছো উল্টাটা। তুমি তোমার বাপ মার কথা শুই না আমার সংসারের মধ্যে অশান্তি করছো। তুমি আমারে আলাদা করতে চাইছো, কিন্তু পারো নাই তুমি। ওই যে উপর আল্লাহ একজন আছে, কারণ আমি আমার পৃথিবীতে সবচেয়ে মায়ের বেশি ভালোবাসি। আর তুমি এটা ভালো করে জানো, আমি আমার মায়ের ছেড়ে কোনোদিন আমি তোমার সাথে আলাদা হব না। তারপর তুমি কি করলা? তুমি আমার ভাবির উপরে ষড়যন্ত্র শুরু করলা, আমার ভাবির গায়ে হাত তোলা বন্ধ শুরু করলা। এখন তুমি নিজেই সংসার করতে পারলা না, তুমি নিজেই আলাদা হয়ে গেলা, রাজধানী থেকে হয়ে গেলা চাকরানি। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? ওই যে একটা কথা আছে না বাজান, ধর্মের কল বাতাসে নড়ে, এই দশা হইছে বৌমার। আম্মা, আপনি আমারে আর লজ্জা দিয়েন না। আমি আপনাকে উপর অনেক অন্যায়, অত্যাচার, অবিচার করছি। আমি ভুইলা গেছিলাম
বিয়ার পর একটা মাইয়ার শ্বশুর বাড়ি সবকিছু, এটা আমি বুঝতে পারি নাই। আপনারা যেদিন আমার বাড়ি থেকে বাই করে দেন, তারপর আমি আমার বাপের বাড়ি যাওয়ার পর আমার যে বড় ভাবি, সেও আমারে ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বাই করে দেয়। তারা একটা বার চিন্তা করে নাই আমি কই যাবো, কি করো। তাই বাধ্য হইয়া এখন পেটের দায়ে মানুষের বাড়িতে কাজ কইরা কইরা খাইতেছি। সবকিছু আমার কপাল, আমার কর্মফল। আম্মা, আপনি আমারে মাফ করে দিয়েন। আমি আপনাদের লাগে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। আপনি করে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেই নাই। আপনি যদি আমার মাফ না করেন, তাহলে আমি উপর আল্লাহর কাছেও মাফ পাবো না। তুমিও আমারে মাফ করে দিও। দাঁড়াও বৌমা, কই যাইতেছ? তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, আমি তোমার মাফ করে দিচ্ছি। কি রে বাজান, তুই বৌমারা মাফ করবি না? দেশ ভালো তার, সব ভালো তার। আমি আমার বড় মাফ করে দিচ্ছি মা। আয় আমার কাছে।